সামান্য কিছু উপকরণ দিয়ে বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারেন। এটা খেতে অনেক বেশি সুস্বাদু, অনেক বেশি ক্রিস্পি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি বাটিতে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সুজি, 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটি চুলায় 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানিটা ফোটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে ময়দাগুলো দিয়ে দিব। দিয়ে একটি খামির বানিয়ে নেব। এখনও যারা পেজটাকে লাইক দেননি প্লিজ পেজটাকে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। খামিরটা হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। অন্য একটি প্যানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন সামান্য গরম হবে এই পর্যায়ে দিয়ে দেবো 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন চিকেনগুলো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চিকেন কিমা এখানে 1 কাপের মতো চিকেন আছে। দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী। 1/2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আজকে এখানে কোনো মরিচ গুঁড়ো দিব না, চিলি ফ্লেক্স দিয়ে করে নেব। যেহেতু বাচ্চাদের জন্য করছি তাই মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা চাল বেশি দিতে চান দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবেন। তো পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটি বাটিতে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে দিব। এটা দেওয়ার ফলে অনেকটাই মাখো মাখো হবে এবং খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে এখানে সসও দিতে পারেন। আমি অন্য কোনো কিছুই দিচ্ছি না। আজকে একদম নর্মালভাবে অনেক সুস্বাদু একটি নাস্তা করে দেখাচ্ছি। এখন লাস্টে কিছু ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে নামিয়ে নিচ্ছি। তো পুরোটা রেডি হয়ে গিয়েছে। এদিকে ময়দার খামিরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। একদম বেশি ঠান্ডা করলে হবে না। যখন কুসুম গরম থাকবে এই পর্যায়ে মাখিয়ে নিচ্ছি। এই নাস্তাটি অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। এখন একটি রুটি বানিয়ে নিব। আমি একটু ছোটো করে লেচি বানাচ্ছি। লেচি কেটে রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন রুটিটা কিন্তু একদম পাতলা বা একদম মোটাও হবে না, মিডিয়াম যখন হবে সেই পর্যায়ে আমি উপরে পুর দিয়ে নিচ্ছি। উপরে পুর দেওয়া হয়ে গেলে ফোল্ড করে নেব। এটা অনেকটা পুলি পিঠার মতো এভাবে করে নিলেই হবে, একদম সহজভাবে। আপনারা চাইলে এটা রোল করেও নিতে পারেন। এভাবে রোল করলেও কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো আমি ঝটপট করে আজকে এটা করে দেখাচ্ছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে সাইডে একটু ডিজাইন করে নিচ্ছি, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। আপনারা এটা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা পিঠার যে সাজ পাওয়া যায় সেটা দিয়েও করে নিতে পারেন। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন সামান্য গরম হবে এই পর্যায়ে সবগুলো নাস্তা ছেড়ে দেব। এখন চামচ দিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দিব, তাহলে উপর থেকে অনেক সুন্দর একটি কালার চলে আসে এবং ফুলেও যায়। দেখুন পিঠাগুলো কিন্তু অনেকগুলো ফুলে গিয়েছে। এখন এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশ উল্টিয়ে নেব। এভাবে একটি সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এই নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।